আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লিনাক্সের হেড কমান্ড সম্পর্কে জানব। তো এই কমান্ড সম্পর্কে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে টার্মিনাল ওপেন করে নিতে হবে। তো আমরা টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখানে লিখি mkdir। আপনারা জানেন যে একটি ফাইল ক্রিয়েট করার জন্য mkdir লিখতে হয়। এরপরে আমরা যেই কমান্ড নিয়ে কাজ করব সেই কমান্ড নামেই আমরা একটি ফাইল তৈরি করি হেড। আচ্ছা, ফাইলটা আমরা ডে হয়ে গেল। তো ফাইল হওয়ার পর আমরা এখানে আমরা এখন ফাইলে আছি। ফাইলে আসার আমরা ফাইলে না ডিরেক্টরিতে। তো ডিরেক্টরিতে আসার পর আমরা আরো ২ টি ফাইল ক্রিয়েট করব এখানে। তো তার জন্য আমরা এখানে লিখব ক্যাট। আপনারা জানেন যে ফাইল ক্রিয়েটের জন্য কি লিখতে হয়? তো ক্যাট লেখার পর আমরা এখানে লিখব স্টেট দেখি। আ আপনি যেই নামে ফাইল ক্রিয়েট করতে চান সেই নামটা দিবেন। নামটা দেওয়ার পর আর .txt চাইলে দিতে পারেন, না চাইলেও আপনি দিতে পারেন। আ অন্য কিছু দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা এন্টারে দেই। এন্টার এখন আমাদেরকে বলতেছে যে আপনি যে ফাইলটা ক্রিয়েট নাম, তো আমরা এটা পেস্ট করে দেই। পেস্ট করার পর লিস্ট এই পর্যন্ত আসছে। তো আমরা এন্টারে দিব। এরপরে কন্ট্রোল পেস্ট করব। আমরা দেখব যে ফাইলটা হয়েছে কিনা। আমরা ক্যাট লেখার পর ওই ফাইল ও এই যে দেখেন আমাদের ফাইলটা কি ক্রিয়েট হয়ে গেছে। এই যে। আর এখান থেকে দেখতে চাইলে এই যে দেখেন এখানেও ফাইল আছে হেড কমান্ডের জন্য। আরেকটি ফাইলের নেম দিব আমরা। আমরা আগে কমান্ডটা লিখি। ক্যাট লেখার পর আমরা দিব ডিস্ট্রিক্ট নাম। ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্ট ডট টিএক্সটি। এরপর ইন্টার দেই। ইন্টার দেওয়ার পর এটাও কিছু ওহো ভুলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আমরা ডিভিশন দিয়ে দেই, স্টেট দিয়ে দেই। তো এখানে দেওয়ার পর আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এন্টারে দিব। এন্টারে দেওয়ার পর কন্ট্রোল এক্স দিতে পারেন অথবা সি দিতে পারেন। কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পর আমি এখান থেকে বের হলাম। এরপর আমরা দেখি যে আমাদের এই ডিস্ট্রিক্ট নামে আমরা যেই ডিস্ট্রিক্ট বানানো হয়নি। ডিস্ট্রিক্ট ডট টিএক্সটি। তো আমরা এই ফোল্ডারে ইন হলাম। দেখেন এই ফোল্ডারও কি করতেছে, এই ফাইলও কি করতেছে, কাজ করতেছে। তো এখন আসি যে আমাদের হেড কমান্ডে কি, কি কাজ আছে। তো আমরা ls লিখে একটু চেক করি। তো দেখেন আমাদের এই হেড যেই ডিরেক্টরি আছে তার ভিতরে ২ টা ফাইল আছে। একটি হলো ডিস্ট্রিক্ট, আরেকটা হলো স্টেটস। তো আমরা একটু ক্লিন করি। আমাদের এখানে ক্লিয়ার করে দেই আমরা। ক্লিয়ার করার পর এখন আমরা চেক করব যে হেড কমান্ডে আসলে কি, কি কাজ দেয়। তো ধরেন আমি এখানে জাস্ট হেড লিখলাম, কমান্ডটা লিখছি, হেড লিখলাম। এটা কিন্তু কমান্ড। হেড লেখার পর আমি এখানে ডিস্ট্রিক্ট লিখছি।
আমার যে ফাইলগুলো আছে টেক্সট এই ফাইলগুলোর নামগুলা লিখছি। লেখার পর আমি এন্টারে দিব। এন্টারে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সবগুলা নাম চলে আসছে। হ্যাঁ, হেড লেখার পরে যদি আমি আপনার স্টেট দেই, আমি এখানে যা সেভ করেছি দেখেন এখানে কিন্তু ১০ টা চলে আসছে। তো হেড কমান্ড হলো মূল যে ১০ টি থাকে তা কি করে চলে আসে। দেন আমি এখানে চাচ্ছি যে না আমার এখানে ১০ টি না, আমি চাচ্ছি যে আ এখানে ৫ টি নাম আস তো ৫ টি নামের জন্য আ আমরা করে দেই হেড, হেড লেখার পর আমরা ওই ফাইলের নাম লিখবো। নাম লেখার আগে অপশন সিলেক্ট করে দেব। তো আমরা n দিলাম, দেওয়ার পর কয়টি নাম দেখতে চাচ্ছি আমরা? জাস্ট ৫ টি। তো আমরা এখানে ৫ লিখবো। ৫ লেখার পরে আমরা ওই ফাইলের নাম লিখে দিব। লিখে দেওয়ার পর এন্টারে দিব। তো দেখেন মাত্র ৫ টি নাম আসছে। এখন কিন্তু আপনারা গুনে দেখতে পারেন যে এখানে জাস্ট ৫ টি নাম আসছে। এখন আপনি যদি চান যে ১০ টি আসুক তাহলে ১০ টিও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি চাইলে আরো বেশি কম আপনার ইচ্ছা মতন আপনি কি করতে পারেন সেট করতে পারেন। তো আমি এখানে ১৫ টি দিলাম। তো দেখেন ১৫ টি নাম চলে আসছে। তো এভাবে চাইলে আপনি হেড কমান্ড ইউজ করতে পারেন। আরেকটি অপশন আপনাদেরকে দেখাই হেড কমান্ডের, যে আপনি চাইলে একসাথে ২ টি ফাইল কি করতে পারেন? অ্যাক্সেস করতে পারেন। তো আমরা এখানে হেড লিখি। আচ্ছা একটু ক্লিয়ার করে নিই। আমরা এখানে হেড লিখি। হেড লেখার পর ছি যে দুটি করে নাম এখান থেকে লিস্ট আউট হোক অথবা আমরা দেখবো আরকি। তার জন্য আমরা এখানে জাস্ট ১ম এ 2 সিলেক্ট করলাম। এরপর আমাদের ফোল্ডারের নামগুলো দোনোটার নাম আমরা একসাথে লিখে দেব। ১ টি হয় তাহলে ১০ টি নাম আপনারা লিখে দিতে পারবেন। যখন আপনারা কোনো কিছু হান্ট করবেন তখন আপনাদের জন্য এই হেড কমান্ড অনেকটাই দরকার পড়বে। তো আমরা এখানে একটি ফাইল লিখলাম, আরেকটি ফাইলের নাম লিখে দেই। ২ টি ফাইলের নাম লিখে দিবেন। অথবা আপনি যদি চান যে আরো বেশি ফাইলের নাম দেখতে তো ওই অতিরিক্ত ফাইলের নামগুলো এখানে লিখে দিবেন। তো আমি এখানে এন্টারে দেই। এন্টারে দেওয়ার পর দেখেন আমি 2 সিলেক্ট করেছি। তো এখানে আমার ২ টি ফাইলের ২ টি করে কি আসছে? নাম এখানে শো করতেছে। ২ টি করে লিস্ট এখানে শো করতেছে। দেন আমি চাচ্ছি যে ৫ টি কি এখানে শো করুক। তো ৫ টির জন্য আমাদের এখানে লিখতে হবে হেড লেখার পর এই যেই সম্পূর্ণ 2 এর জায়গায় শুধু আমরা ৫ লিখে দিব। সরি। দেখেন এখন কিন্তু ৫ টি করে কি করতেছে? শো করতেছে। তো যাই হোক এরপর আমরা আরেকটি কমান্ড দেখব। হেডের আরেকটি অপশন ব্যবহার দেখব যে তার মাধ্যমে কি আমরা শিখতে পারি দেখি। তো হেড লিখলাম, হেড লেখার পর আমরা এখানে হাইফেন দিব, হাইফেন দেওয়ার পর সি দিব। সি দেওয়ার পর আমরা এখানে 4 দিলাম, 4 দেওয়ার পর আমরা স্টেটস ডট টিএক্সটি দিলাম। দেওয়ার পর আমরা এন্টারে ক্লিক দিই। ওয়াও! মাত্র ৪ টি। আচ্ছা, এখানে আমরা আরেকটু সিলেক্ট করে দেই। হেড, হেড লেখার পর আমরা হাইফেন দেই, হাইফেন সি। দেন আমরা এখানে 4 এর জায়গায় আমরা এখানে 12 দিলাম। 12 দেওয়ার পর এরপরে আমরা এখানে স্টেটস ডট টিএক্সটি এন্টারে দেই। তো দেখেন এখন কিন্তু শুধু ১২ টি অক্ষর, হ্যাঁ? এইখানে যেই 4 সাপোর্ট করেছে এখানে হলো ৪ টি, হ্যাঁ? এই যে ১ টি স্পেস ১ টি ২ টি এই যে ২ টি ৪ টি।
আর এখানে মোট ১২ টি অক্ষর কি করেছে? এখানে মোট ১২ টি অক্ষর শো করেছে। আপনি যদি চান এর থেকে বেশি একাধিক আ অক্ষর অথবা আরো লেটার আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে আরো সিলেক্ট করে দিতে পারেন। এই যে আমি হেড লিখি, হেড লেখার পর এই যে এখানে ১২ র জায়গায় আমি ১১২ সিলেক্ট করে দেই। এই যে দেখেন ১১২ সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ১১২ টি যা আসে তা এখানে শো করতেছে। এখন হেড কমান্ডের আরেকটি অপশন দেখাবো আপনাদেরকে। ধরেন আপনি এখানে হেড লিখলেন, হেড লেখার পর হাইপেন ভি লিখবেন। ভি লেখার পর আপনি আপনার ওই ফাইলের নাম লিখে দিবেন। এরপর ইন্টার। তো দেখেন এখানে যতগুলো নাম আছে, সবগুলো নাম কি করছে? এখানে শো করেছে। তা আপনি যদি চান যে এই ফাইলগুলো সবগুলো শো না করুক, অল্প শো করুক অথবা লিমিটেশন যদি সিলেক্ট করতে চান তাহলে পূর্বে যে কমান্ড গুলো একটু আগে দেখালাম তা আপনি ইউজ করতে পারেন। আবার আপনি যদি চান যে না আমি সবগুলোই দেখবো যে কি আছে তো ওটাও আপনাদেরকে একটু দেখাই। ধরেন states.txt দিলাম, এন্টারে দিলাম। এখানে সবগুলো আসলো। অথবা আপনি ক্যাট ফাইল লিখলেন, ক্যাট লেখার পরে আপনি জাস্ট স্ট্যাটাস সব নাম লিখে দিবেন এখানে পরিপূর্ণ। তারপর এখানে এন্টার দিবেন। দেখেন এখানে যত নাম আছে সব কি করেছে এখানে শো করেছে। আর এখানে হলো টপ যে 10 নাম আছে সেগুলো শুধু শো করেছে। এই যে দেখেন ১০ টা ১ টা ২ টা ৩ টা ৬ টা ৯ টা ১০ টা এখানেও টপ 10 হ্যাঁ? যেই নামগুলো আছে সেগুলো এখানে শো করেছে। তো যাই হোক আপনারা আশা করি আমাদের আজকের এই কমান্ড সম্পূর্ণ বুঝতে পেরেছেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।